জয়েন। তো এসে বয় কেম টু মি ইয়েস্টারডে, হি ইজ মাই ক্লাসমেট। এখানে এটা জয়েন করবো হু দিয়ে। হু মানে হচ্ছে যে, যখন আমরা জয়েন করবো তখন হু এর মানে হয়ে যাবে যে। হু এর মানে অ্যাকচুয়ালি হয় যে অথবা কে। এটা জয়েন করতে গেলে কিভাবে করবো, এখানে উত্তরটা লিখে দিচ্ছি। এখানে যে বলেছে যে এ বয় কেম টু মি ইয়েস্টারডে, এ বয় কেম টু মি ইয়েস্টারডে, একটা বালক আমার কাছে এসেছিল গতকাল। হি ইজ মাই ক্লাসমেট, সে হয় আমার সহপাঠী। তাহলে কি হবে, এ বয় came to me yesterday। এখানে লিখবো, এখানে হেজে লিখবো হু ইজ মাই ক্লাসমেট, হু ইজ মাই ক্লাসমেট। একটা বালক আমার কাছে গতকাল এসেছিল, যে হয় আমার সহপাঠী। এটাকে আর একটা ভাবে পড়া যাবে, ওইভাবে করলে আরো ভালো। যেমন ওই টাইপটা আমি শিখিয়ে দিচ্ছি এখানে। আর কিভাবে হতে পারে, এটা হতে পারে এইভাবে যে এ বয় একটা বালক, হু কেম টু মি ইয়েস্টারডে, হু কেম টু মি ইয়েস্টারডে, ওয়াই এস টি আর ডি এ ওয়াই, একটা বালক যে গতকাল আমার কাছে এসেছিল, কি হয় না, ইজ মাই ক্লাসমেট, যে হয় আমার সহপাঠী। নাম্বার দুই, এবার অন্য কোশ্চেনে চলে যাব। নাম্বার 2, আচ্ছা এটা আমি একটা মন থেকে দিচ্ছি। হি ইজ এ ডক্টর, হি ইজ এ ডক্টর, ফুল স্টপ দিয়ে লিখলাম উই নো দিস, আমরা জানি এটা। তাহলে হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার, উই নো দিস, আমরা জানি এটা। এটা জয়েন করতে হবে, এটা কি দিয়ে করতে হবে, এটা লিখলাম দ্যাট দিয়ে করতে হবে। তো দ্যাট দিয়ে করলে কি করব, সবসময় যে প্রথম বাক্যটা ফার্স্টে থাকবে আর শেষের বাক্যটা লাস্টে থাকবে এরকম না, আমাদেরকে মিনিংফুলি করতে হবে। যখন আমরা জয়েন করব তখন দেখতে হবে যে আমার মানে পূর্ণ যেন হয় জয়েনটা। তো এটা এইভাবে করব, উই নো দ্যাট, উই নো দ্যাট, আমরা জানি যে, কি লিখবো দিয়ে তারপরে হি ইজ এ ডক্টর, হি ইজ এ ডক্টর হলো। আচ্ছা নাম্বার 3 চলে যাবো এবার। দিস ইজ এ নাইস শার্ট, এসেই চারটি, দিস ইজ এ নাইস শার্ট, ফুল স্টপ দিয়ে আই bought, B-O-U-G-H-T, bought, I bought it yesterday, তাহলে দ্বিতীয় জয়েন এটা করছি, দিস ইজ এ নাইস শার্ট, এটা হচ্ছে একটা সুন্দর জামা। আই বট ইট ইয়েস্টারডে, আমি এটা গতকাল কিনেছি। এটা কি দিয়ে করবো, এটা করবো জয়েন হুইচ দিয়ে করবো। হুইচ মানে হচ্ছে কি, হুইচ মানে হচ্ছে যেটা। তাহলে কি লিখবো, এখানে লিখবো উত্তরটা, দিস ইজ এ নাইস শার্ট, এটা হচ্ছে একটা সুন্দর জামা। দেখে লিখবো হুইচ, যেটা, হুইচ যেটা কি বলেছি, আই বট ইয়েস্টারডে, আই বট B-O-U-G-H-T, বট ইয়েস্টারডে, যেটা আমি গতকাল কিনেছি। এখানে কিন্তু আর ইট দেওয়ার দরকার নাই, ইট মানে এখানে ইহা, ইহা মানে কোন জিনিসটা, সেই জামাটা, ঠিক আছে। ইট মানে ইহা মানে এটা, মানে কোনটা, সেই জামাটা। তাহলে হচ্ছে দিস ইজ এ নাইস শার্ট, এটা হচ্ছে একটা সুন্দর জামা, যেটা আমি কি করেছি, গতকাল কিনেছি। নাম্বার 4 নম্বরে চলে আসি। আচ্ছা, দে ফাউন্ড দ্য জায়ান্ট, এখানে লিখলাম দে ফাউন্ড, ফাউন্ড দ্য জায়ান্ট, G-I-A-N-T, ফুল স্টপ। নেক্সট ওর সঙ্গে লিখব হি ওয়াজ লাইং ডেড, সে মারা গেছে। এটা করবো কি দিয়ে, হু দিয়ে করবো। তাহলে এবারে কি করে করবো জয়েন্টটা, বলছে দে ফাউন্ড দ্য জায়ান্ট, তারা
জায়ান্ট মানে কি হচ্ছে দৈত্য, তারা দৈত্যকে দেখতে পেয়েছিল। হি ওয়াজ লাইং ডেড, সে মারা গিয়েছিল। তাহলে লিখবো অ্যান্সার এভাবে। They found the giant. তারা দৈত্যটাকে দেখতে পেয়েছিল। Who was lying dead, যে আর কি মারা গেছে।